ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে আজ থেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের প্রথম দিনের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হয়েছেন আফজাল হোসেন এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়া। তবে শুরুতেই ঢাকার খবর জানতে চাই। আফজাল, এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়েছে, শিডিউল নিয়ে কোনো জটিলতা আছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, আজকে সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে গেছে এবং ৬টা ১৫ ছেড়েছে পর্যটকবাহী এক্সপ্রেস, যেটা কক্সবাজারের উদ্দেশ্যে গেছে, এবং ৬:৩০ নাগাদ ছেড়েছে সিলেটের উদ্দেশ্যে আরও একটি ট্রেন। এবং এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বছরের জন্য শুরু হয়েছে ঈদযাত্রা। এবং আজকে যে যাত্রীগুলো যাচ্ছেন তারা টিকিট কেটেছেন এই মাসের ৩ তারিখে, এবং আজকে এই ঈদ যে ট্রেন যাত্রা শুরু হলো এর মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে এই বছরের আগামী যেই রমজান ঈদুল ফিতর সেই ঈদযাত্রাটাই শুরু হলো। তারা এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা ব্যাপকভাবে উচ্ছ্বাসিত। তারা শহরের নগর জীবনের ব্যস্ততা কাটিয়ে আজ থেকে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য ফিরতে পারছেন। যদিও অনেকটা আর্লি শুরু হয়েছে এবারের ঈদযাত্রাটি, এবং তারা জানিয়েছেন, এবং স্টেশনে দায়িত্বরত তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় নেই এবং সবগুলো ট্রেন সঠিক সময়ে ছেড়েছে। এবং তারা আশা করছেন যে এবারে যে ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা আশা করছেন যে এবারে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। এবং ঈদ উপলক্ষে বেশ কয়েক জোড়া অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়েছে এবং আশা করছেন যে এবার যে ভোগান্তি সেটি কম হবে। তবে আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা জেনেছেন যে টিকিট পেতে তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে অনলাইনে যখন তারা টিকিট কেটেছেন সেই টিকিটগুলা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বাড়তি দাম দিয়ে অন্য জায়গা থেকেও কিনতে হয়েছে, এরকম একটি কথা তারা বলেছেন। তারপরেও ঝাক্কি ঝামেলা এখন পর্যন্ত স্টেশনে ঈদযাত্রায় যে ধরনের ভিড় লক্ষ্য করা যায়, হুড়োহুড়ি লক্ষ্য করা যায়, সেটা এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে না। এটা হয়তো এখনও আপনি জানেন যে ঈদের আরও 1 সপ্তাহ সময় আছে, অনেক অফিস আদালত খোলা থাকবে স্বাভাবিকভাবেই। সেই সময়ে আরও তার পরের সপ্তাহে হয়তো এই ধরনের ভিড়োভিড়ি দেখা যেতে পারে। কিন্তু ঈদের যে চেনা জানা দৃশ্য, সেই দৃশ্যগুলো এখন পর্যন্ত আমরা স্টেশনে দেখি নাই, এবং আমরা এখন পর্যন্ত স্বাভাবিকই দেখেছি সবসময়। এখানে স্টেশনে আরও যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এখানে বাঁশ দিয়ে বেশ কয়েকটি লাইন করা হয়েছে এবং 2টি স্তরে শুরুতে স্টেশনের বাইরে একবার চেক করা হচ্ছে, টিকিট কাটা হয়েছে এখানে, এবং স্টেশনের প্রবেশের মুখে আরও একবার চেক করা হচ্ছে সেখানে টিকিট ছাড়া কোনো যাত্রী প্রবেশ করছেন কিনা। তো সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রওশন, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। দর্শক, আমরা এবার চট্টগ্রামের খবর জানতে চাই। জিহাদ, চট্টগ্রাম রেল স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন? কতটা উচ্ছ্বসিত কতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা এই যাত্রার প্রথম দিনে? রওশন, দেশে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলা হয় ঈদুল ফিতরকে, কিন্তু এই ধর্মীয় উৎসব ছাপিয়ে এই ঈদ কিন্তু একটি পারিবারিক এবং সামাজিক মেলবন্ধনেও পরিণত হয়। দীর্ঘদিন শহরে থাকা মানুষ, কর্মব্যস্ত থাকা মানুষ, তারা স্বজন প্রতিবেশীর কাছে ছুটে যায়, তাদের সাথে আসলে ঈদের যে আনন্দ, সেই আনন্দটি আসলে তারা ভাগাভাগি করে। এই আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু তাদের এত কষ্ট, এত সড়ক পথে কিংবা রেলপথে যাত্রা, দুর্ভোগ সব ছাপিয়ে তারা আসলে গ্রামের দিকে স্বজনের কাছে ছুটে যায়। আজকে কিন্তু প্রথম দিনের যাত্রা, এবং আমরা দেখেছি যে রেল স্টেশনে সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশনে ভোর 6টা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো ছাড়া শুরু করেছে, এবং সবগুলো ট্রেনেই আমরা দেখেছি যে যাত্রী ভরপুর ছিল, এবং পরিবার পরিজন নিয়ে, ঘরে ছোট্ট শিশু নিয়ে আসলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, গ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন। এবং বলা যায় যে চট্টগ্রাম স্টেশন থেকে সকাল থেকে 4টি ট্রেন এ পর্যন্ত ছেড়ে গেছে, ঢাকা সহ সিলেট সহ বিভিন্ন গন্তব্যে, এবং সবগুলো ট্রেনেই নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, যে কারণে যাত্রীরা এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। আবার রেলের বেলায় আমরা দেখেছি যে যেহেতু অনলাইনে টিকিট কাটতে হয়েছে, কিছুটা চাপ ছিল অনলাইন টিকিটের, কিন্তু যারা পেয়েছেন তারাই আসলে আজকে খুশি মনে যাচ্ছেন। তারা কিন্তু এই অনলাইনে টিকিট নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন। আর সড়কের বিষয়টি যদি বলি, সকালবেলার সময় খুব একটা নগরী সড়কে খুব একটা চাপ নেই, তারা স্টেশনে ঠিক সময়ে এসে পৌঁছাতে পেরেছেন। তবে যাত্রীরা যেটি বলছেন যে প্রতি বছর ঈদ আসলে বাড়তি ভাড়া আদায় করা হয় তাদের কাছ থেকে, সড়কে অব্যবস্থাপনা থাকে, হুড়োহুড়ি করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে,
এবং যারা চালক তারা আসলে অসতর্কভাবে এবং বেশি চাপ তাদেরকে নিতে হয়, যেহেতু একসাথে অনেক মানুষ বাড়ির দিকে যাত্রা করে। তারা দাবি করেছেন যে সরকার যাতে এই বিষয়গুলো আসলে ঠিকভাবে দেখে, এবং আমরা এখানে সড়কে যারা পরিবহন মালিক সমিতির নেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, রেল স্টেশনে এসে দেখেছি যে ব্যবস্থাপনা রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরাও কিন্তু একই সাথে দায়িত্ব পালন করছেন, টিকিটগুলো চেক করে যাত্রীদের ঢুকাচ্ছেন। আর সড়ক পরিবহন মালিক সমিতি বলছে যে চট্টগ্রাম থেকে প্রতিদিন প্রায় 1200 বাস ছেড়ে যাবে 50টি রুটে, প্রায় 30 থেকে 40 হাজার যাত্রী তারা পরিবহন করবেন। আর ট্রেনে 14টি ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে, এবং তারা বলছেন যে 17 থেকে 20 হাজার যাত্রী ট্রেনে প্রতিদিন চট্টগ্রাম শহর ছেড়ে যাবেন। রোশন। ট্রেনের প্রথম দিনের ঈদ যাত্রার খবর জানাতে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ এবং এর আগে ঢাকা থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন।